পুরীর জগন্নাথ মন্দির এলাকায় একটি দেওয়ালে হুমকি বার্তা। দেওয়ালে লেখা, পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করে দেওয়া হবে। উড়িয়া ও ইংরাজি ভাষায় লেখা এই হুমকি। এবার পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে হুমকি বার্তা লেখা হলো। লেখা হয়েছে, পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করে দেওয়া হবে। উড়িয়া এবং ইংরাজি ভাষায় লেখা হয়েছে এই হুমকি বার্তা। ড্রাগস খেয়ে পাগল হয়ে গেছে। কিছু সুরক্ষা তো কিছু নেই, সরকার বলছে কিছু নেই। তো ও সেখানে 4-5 দিন বসছে, লোক দেখেছে। সরকার কিছু করছে না, সরকার সবাই খালি বলছে করবে, ধরবে, কিছু না করলে বাবা এরকম হবে। আমরা বলেছি যে এই যা হচ্ছে, সরকারকে জগন্নাথ ছাড়বে না। সরকার কিছু খালি মুখে বলছে, কিছু কাজ একটা করে পারেনি। 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর হয়ে গেল, কিছু সুরক্ষা নেই। আমরা চাইছি সুরক্ষা, কিছু নাই, কিচ্ছু নাই। আর এই বিষয়ে আরো আলোচনা করবো। এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, পুরীর যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরকে ঘিরে ফের কিন্তু রহস্য দেখা দিচ্ছে, কারণ সেখানে হুমকি বার্তা দেওয়া হয়েছে। ওড়িশা পুলিশ কি পদক্ষেপ নিয়েছে এই পুরো ঘটনায়? দেখো, একটা খুব চাঞ্চল্যকর খবর উঠে এসেছে পুরীতে গতকালকে বা ভোরবেলায় বলা যেতে পারে। পুরীর মন্দির সংলগ্ন পরিক্রমা মার্গের এলাকায় একটি দেওয়ালেতে দেখা গেছে যে উড়িয়া ভাষায় এবং ইংরাজি ভাষায় কিছু কথা লেখা রয়েছে, এবং সেই লেখাতে বলা হচ্ছে যে পুরীর মন্দিরকে ধ্বংস করে ফেলা হবে, উড়িয়ে দেওয়া হবে। এরকম একটা মারাত্মক কথা যেখানে লেখা হলো, সেটা কিন্তু পুরীর মন্দির থেকে এক প্রকার ঢিল ছোঁড়া দূরত্বে বলা যেতে পারে। এবং যেটা মানে জানা যাচ্ছে যে যেহেতু পুরীর মন্দির এলাকা যথেষ্ট সেন্সিটিভ এবং এটা একটা ভিভিআইপি এলাকা, এবং পুরীর মন্দিরকে কেন্দ্র করে ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের কোটি কোটি মানুষের আবেগ সেখানে যুক্ত রয়েছে, এবং এটা পুরীর মন্দিরের পুরী ধাম হিসাবে বিবেচনা করা হয়। তাই সেই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কে বা কারা সবার চোখের অলক্ষ্যে এই ধরনের একটা ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর বার্তা লিখে রেখে গেল, তার নিচে কতগুলো ফোন নাম্বারেরও হদিস মিলেছে। ফলে সব মিলিয়ে পুরী সহ সমগ্র উড়িষ্যাবাসীর মনের মধ্যে একটা কিন্তু প্রশ্ন জাগছে যে তাহলে পুলিশি নিরাপত্তা বা পুরীর মন্দিরের নিরাপত্তা কি তাহলে নেই? পুরীর মন্দিরের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে, পুরীর পুলিশ থেকে শুরু করে যে সমস্ত নিরাপত্তা কর্মী, কি করে তাদের চোখ এড়িয়ে চলে গেল? সিসিটিভি সার্ভিলেন্স কোথায় ছিল? এবং আগামী দিনে সত্যিই যদি এই ধরনের আক্রমণ বা এই ধরনের একটা নাশকতামূলক ঘটনা পুরীর মন্দিরকে ঘিরে বা পুরীর মন্দিরে ঘটানো হয়, তবে তার দায় কার? এবং এই বিষয়টা নিয়েই আমরা কথা বলেছিলাম রামদাস মহাপাত্র, পুরীর দৈতাপতি। তিনি বলছেন যে বর্তমানে উড়িষ্যা সরকার মুখেই খালি বড় বড় কথা বলছে, বড় বড় বিষয় নিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলেন, কিন্তু প্রকৃত কার্যকারিতা তাদের কিচ্ছু নেই। এবং যে পুরীর মন্দিরের সুরক্ষা বিষয়টা দেখার দায়িত্ব উড়িষ্যা সরকারের, সেখানে তারা প্রায় এক প্রকার নির্লিপ্ত হয়ে বসে রয়েছেন, এবং তাদের এই নির্লিপ্ততার জন্যেই পুলিশি সার্ভিলেন্স এবং নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই তারা ইমিডিয়েট ওয়েতে চান যে পুরীর এই জগন্নাথ মন্দিরকে রক্ষা করার জন্য নিরাপত্তা বলয়কে আরও আঁটোসাঁটো করা হোক, এবং এই ধরনের বার্তা লিখে রেখে গেছে যারা এই ধরনের বার্তা লিখে রেখে যাচ্ছে, তাদেরকে আইডেন্টিফাই করা বা তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। ফলে সব মিলিয়ে উড়িষ্যার এই মন্দিরকে ধ্বংস করে দেবার এই বার্তাকে ঘিরে উড়িষ্যাবাসী কিন্তু যথেষ্ট বিব্রত এবং তারা ক্ষুব্ধ বলা যেতে পারে। অর্থাৎ ওড়িশায় বিজেপি সরকার আসার পর থেকেই কিন্তু কোনো রকম কোনো কাজ হচ্ছে না, এই অভিযোগই কিন্তু বারংবার সামনে আসছে, এবং পুরীর মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরে কার্যত এবার হুমকি বার্তা। অনেক ধন্যবাদ তোমায় দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।